প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরিবেশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তোমাদের জন্য পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন দিয়েছি যেগুলি প্র্যাকটিস করলে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে নাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম, বিষয় পরিবেশ। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো 1 গুণ 5 = 5। অর্থাৎ তোমাদের 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর হবে অপশন সি, 1 অক্টোবর। কোশ্চেন নম্বর 2, কত বছর পর্যন্ত শিক্ষা লাভ করা শিশুদের মৌলিক অধিকার? উত্তর হবে 14 বছর, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3, চাঁদ নিজের কক্ষপথে ঘুরবে কত দিনে? উত্তর 29.5 দিনে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, কলকাতায় রিক্সা আসে কত খ্রিস্টাব্দে? অপশন এ 1900 সালে, অপশন বি 1914 সালে, অপশন সি 1850 সালে, অপশন ডি 1945 সালে। 4 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 5, সুন্দরবনে হয়েছিল? উত্তর হবে আইলা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 6, হাতির দেহের অত্যন্ত মূল্যবান অংশটি হলো? উত্তর হবে দাঁত, অর্থাৎ অপশন সি। কোশ্চেন নম্বর 7, হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় তা হলো? উত্তর হবে অপশন বি, স্টেথোস্কোপ। কোশ্চেন নম্বর 8, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হলো? উত্তর হবে অপশন বি, জলঢাকা। কোশ্চেন নম্বর 9, পরিবেশ বান্ধব পরিবহন হলো? উত্তর হবে অপশন বি, সাইকেল। দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো 1 গুণ 6 = 6। প্রথম প্রশ্ন, বায়ু দূষণ কমাতে অনেক ড্যাশ লাগানো উচিত? উত্তর হবে গাছ। পরের প্রশ্ন, এই পৃথিবীর সব শক্তির উৎস হচ্ছে ড্যাশ? উত্তর সূর্য। পরের প্রশ্ন, ড্যাশ পাখির পালক ছিল খুবই সুন্দর? উত্তর ময়ূর, অর্থাৎ ময়ূর পাখির পালক ছিল খুবই সুন্দর। পরের প্রশ্ন, সেভ ড্যাশ সেভ লাইফ? উত্তর ড্রাইভ, অর্থাৎ সেভ ড্রাইভ সেভ লাইফ। কোশ্চেন নম্বর 5, ড্যাশের সঙ্গে মাটি মিশিয়ে রান্নার গুল বানানো হয়? উত্তর কয়লার গুঁড়ো। নেক্সট কোশ্চেন নম্বর 6, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কে ড্যাশ বলা হয়? উত্তর শুক্লপক্ষ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, কাগজ প্রথম তৈরি হয় ড্যাশ দেশে? উত্তর হবে চীনে, অর্থাৎ কাগজ প্রথম চীন দেশে তৈরি হয়। নেক্সট কোশ্চেন নম্বর 8, ড্যাশ পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপন্ন হয়? উত্তর কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপন্ন হয়। কোশ্চেন নম্বর 9, মুখ্য জোয়ারের মূল কারণ ড্যাশ আকর্ষণ? উত্তর হবে মুখ্য জোয়ারের মূল কারণ চন্দ্রের আকর্ষণ। নেক্সট কোশ্চেন নম্বর 10, টেলিস্কোপ তৈরি করেছিলেন ড্যাশ? উত্তর টেলিস্কোপ তৈরি করেছিলেন গ্যালিলিও। নেক্সট দাগ নম্বর 3, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো 1 গুণ 3 = 3। তোমরা স্তম্ভটি দেখে নাও। উত্তর হবে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, পাতা থালা, কয়লা খনি রানীগঞ্জ, ডাইনোসর মাংসাশী, সুনামি সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। নেক্সট দাগ নম্বর 4, একটি বাক্যে উত্তর দাও 1 গুণ 9 = 9।
অর্থাৎ তোমাদের 9টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ সব থেকে বাছাই করা প্রশ্নই দিয়েছি। এই প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন 4.1 পশ্চিমবঙ্গের একটি খনিজ সম্পদের নাম লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের একটি প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। নেক্সট কোশ্চেন 4.2 শিশুদের একটি মৌলিক অধিকার কি? উত্তর, 6 থেকে 14 বছরের মধ্যে প্রত্যেক শিশুর অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার। অনুচ্ছেদ 21-এর কয়ে শিশুদের এই মৌলিক অধিকারটি লিপিবদ্ধ রয়েছে। নেক্সট কোশ্চেন 4.3 কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়? উত্তর, চন্দ্রগ্রহণ কেবল পূর্ণিমার তিথিতে ঘটে থাকে, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় আসে এবং পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, যার ফলে চাঁদকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যায় না। কোশ্চেন নম্বর 4.4 কয়লার ধোঁয়ায় কি গ্যাস উৎপন্ন হয়? উত্তর, কয়লার ধোঁয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস অর্থাৎ CO2 গ্যাস উৎপন্ন হয়। নেক্সট 4.5 রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? উত্তর, চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। নেক্সট কোশ্চেন একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। উত্তর, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো জোয়ার ভাটা শক্তি। নেক্সট 4.7 গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? উত্তর হবে গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। পরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হবে পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নম্বর 4.9 আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে? উত্তর, 1853 সালের 16 এপ্রিল আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। কোশ্চেন নম্বর 10 পানসি কি? উত্তর, পানসি হলো এক প্রকার ছোট ডিঙি নৌকা। নেক্সট কোশ্চেন নম্বর 11 প্যাপিরাস কি? উত্তর, প্যাপিরাস হলো এক প্রকার গাছের ছাল। নেক্সট 4.12 সুনামি কি? উত্তর, সমুদ্রের নিচে ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস হয় তাকে সুনামি বলে। নেক্সট দাগ নম্বর 5 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। 2 গুণ 7 = 14। অর্থাৎ তোমাদের 7টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, প্রচলিত শক্তি হলো সেই সব শক্তির উৎস যে একবার ব্যবহার করার পর পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের সরবরাহ সীমিত। এর প্রধান উদাহরণগুলি হলো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং পারমাণবিক শক্তি। পরের প্রশ্ন কয়লা কিভাবে তৈরি হয়? উত্তর, কয়লা তৈরি হয় লক্ষ লক্ষ বছর আগে মারা যাওয়া উদ্ভিদের দেহাবশেষ থেকে, যা মাটির নিচে চাপা পড়ে উচ্চ চাপ ও তাপমাত্রার প্রভাবে ধীরে ধীরে কয়লায় রূপান্তরিত হয়। এই প্রাকৃতিক প্রক্রিয়াটিকে কার্বনাইজেশন বলা হয়, যেখানে মৃত উদ্ভিদ পদার্থ পচে পিটে পরিণত হয় এবং পরে আরো চাপ ও তাপের প্রভাবে কয়লায় রূপান্তরিত হয়। এভাবে লিখলে তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কি? উত্তর, বায়ুতে উপস্থিত CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, NO2, SO2 ইত্যাদি বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে বৃষ্টির জলকে আম্লিক করে তোলে। একে অ্যাসিড বৃষ্টি বলে। পরের প্রশ্ন 5.4 জীবাশ্ম জ্বালানি কি? উত্তর, মৃত উদ্ভিদ ও প্রাণী দেহ বহু বছর ধরে মাটির নিচে থেকে উচ্চ তাপ ও চাপে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলে পরিণত হয়। এগুলিকে বলে জীবাশ্ম জ্বালানি। পরের প্রশ্ন
জলচক্র কাকে বলে? উত্তর, জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়। জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। পরের প্রশ্ন 5.6 শ্বাসমূল ও ঠেসমূল কি? উত্তর, শ্বাসমূল লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের শিকড় যখন মাটির উপরে উঠে আসে তখন তাকে বলে শ্বাসমূল। পয়েন্টস করবে ঠেসমূল নরম মাটিতে গাছকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যে বিশেষ ধরনের শিকড় তাকে ঠেসমূল বলে। পরের প্রশ্ন 5.5 নৌকার হাল ও দাঁড়ের কাজ কি? উত্তর, নৌকার হাল বলতে নৌকার পুরো কাঠামো বা অংশকে বোঝায় যার উপর ভর করে এটি জলে ভাসে এবং যা নৌকাকে জলরোধী করে। আর দাঁড় হলো কাঠ বা অন্য কোনো বস্তু দিয়ে তৈরি একটি অংশ যা দিয়ে জল কেটে নৌকাকে সামনে এগিয়ে নেওয়া হয় বা চালনা করা হয়। পরের প্রশ্ন 5.6 বনে কোন কোন প্রাণী থাকে? উত্তর, বনে নানান ধরনের প্রাণী থাকে যার মধ্যে স্তন্যপ্রায়ী পাখি, সরীসৃপ, উভচর এবং পোকামাকড় অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ বাঘ, হাতি, হরিণ, বানর, বন্য শূকর, বিভিন্ন ধরনের সাপ, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি এবং কাঠবেড়ালি ও পিঁপড়ের মতো পোকামাকড় বনে বাস করে। প্রতিটি বনের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী প্রাণীর ভিন্নতা দেখা যায়। পরের প্রশ্ন ক্যাথেড্রাল কি? কলকাতায় অবস্থিত একটি ক্যাথেড্রালের নাম লেখো। উত্তর, ক্যাথেড্রাল খ্রিস্টানদের উপাসনার জন্য নির্দিষ্ট সাধারণত পাথরের তৈরি বিশাল বড় অট্টালিকা। এটি খ্রিস্টান ধর্মাধ্যক্ষের এলাকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গির্জা। সেন্ট পলস ক্যাথেড্রাল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথেড্রাল। পরের প্রশ্ন ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন? উত্তর, ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কারণ কাঠ হালকা ওজনের, নমনীয় এবং টেকসই, যা ভূমিকম্পের সময় নড়াচড়া শোষণ করতে পারে। কাঠের বাড়িগুলো সহজে ভেঙে যায় না, বরং ভূমিকম্পের ঝাঁকুনিতে দুলে বা বেঁকে গিয়ে শক্তি শোষণ করতে পারে, যা কাঠ এবং অন্যান্য উপাদানের মতো ভঙ্গুর উপকরণ দিয়ে তৈরি বাড়ির তুলনায় অনেক বেশি নিরাপদ। নেক্সট 5.9 চারটে প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। উত্তর, চারটে প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় এবং সুনামি। নেক্সট 5.10 ধূমকেতু কি? উত্তর, ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় লেজের মতো আকৃতি প্রদর্শন করে। তোমাদের লাস্ট দাগ নম্বর 6 নিচের বিষয়গুলি সম্পর্কে 5টি 6টি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটে। 3 × 4 = 12, অর্থাৎ তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা, অঙ্ক এবং ইংরেজি সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। প্রথম প্রশ্ন 6.1 বন পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করে? নেক্সট কোশ্চেন 6.2 জীবাশ্ম জ্বালানির দুটি নাম লেখো ও একটি করে কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন আবহাওয়া কি? পূর্বাভাস কি? কি কি মাধ্যমে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি? নেক্সট প্রশ্ন 6.4 টিকা লেখো যে কোনো দুটি, যেমন জেব্রা ক্রসিং, হেলমেট এবং পথের পাঁচালী। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন 6.5 কয়লা থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায়? আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে NEXT নেক্সট লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।